হে এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি গাছে অনেক সুন্দর ফুল ফুটে আছে। পরে নানু আমাকে বলে এই ফুলটার নাম সোনাল। আল্লাহর সৃষ্টি সবকিছু কতই না সুন্দর। দেন পরে আমি চলে গেলাম মুখ ধুতে। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। 2 hours later. হাত মুখ ধুয়ে আমি বাইরে এসে বসতে নানু আমাকে পিঠে খেতে দেয়। আর পিঠেগুলো অনেক মজা ছিল। আসলে নানু কতই না ভালো হয়, তাই না? আমাদের কত ভালোবাসে। আসলে নানু এগুলো কালকে রাতে বানিয়েছিল, এখন সেগুলো ভেজে দিল গরম গরম। সো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু ঘুরেই আসি বাইরে থেকে, কারণ আজকে আমি অনেক সকালে উঠেছি। আমার কাজিনরা এখনো সবাই ঘুমিয়ে আছে, তাই আমি একাই আমার বাড়ির পাশে একটা জায়গায় এসেছি। জায়গাটা অনেক সুন্দর। আমি ওখানে হাঁটতে হাঁটতে সিনেমেটিক ভিডিও ক্যাপচার করতে চাইলাম, বাট পারলাম না। ওই ছাপড়িদের মতোই হইল। তাই আর কোনো ভিডিও শট না নিয়ে আমি জায়গাটাকে উপভোগ করতে থাকলাম। আর সকালের পরিবেশটা এতটা সুন্দর, চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজ, অনেক ভালো লাগলো। The next day. হ্যালো এভরিওয়ান। সো নেক্সট মর্নিং আমি স্টার্ট করলাম গাছের ওপর থেকে। আসলে আমি ঘুম থেকে উঠে বাইরে ব্রাশ করছি আর হাঁটাহাঁটি করছি, তখন আমার চোখ পড়ে ওই গাছটার উপরে। দেখি অনেক সুন্দর ফুল আর ফল ধরে আছে, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি মুখ ধুয়ে এই গাছটায় উঠে পড়ি। ভাইরে ভাই, গাছে ওঠার আগে আমি একদম খেয়াল করিনি যে গাছে লাল পিঁপড়ের বাসা আছে। পরে পিঁপড়ার কামড়ে আমার হাত আর পা ফুলে গেছে। আমি তাড়াতাড়ি করে কিছু ফল পেড়ে গাছ থেকে নেমে পড়ি। আর ওই দিন এতটা গরম পড়ছিল, সূর্যের তাপ এতটা পরিমাণে হয়েছিল, কোথাও তো দাঁড়ানো যাচ্ছে না। 1 মিনিট দাঁড়াইলে গা ঘেমে একদম শেষ। মানে এতটা ঘামাচি, গা হাত পা দিয়ে ঘামাচি উঠতেছিল, উঠে হাত পা ফুলে যাচ্ছিল, বারবার চুলকানি উঠতেছিল। আর এতটা রোদ, প্রচন্ড গরম, আল্লাহ। একদম তখন সকাল 7টা বাজে মনে হয়। আর এই টাইমে এতটা পরিমাণে সূর্যের তাপ ছিল যা বলার মতো না। আমি তো আর সহ্য না করতে পারে গাছ থেকে নেমে পড়ছি। এমনিতে পিঁপড়ার কামড়, তার উপরে রোদের তাপ। ফাইনালি এই সেই ফল। এটা পায়রা আমার কোনো লাভই হয় নাই। না এটা খাওয়া যায়, না এটা কিছু করা যায়। পরে নানু আমাকে বলে এইটা বলে হিজলের ফল, এই ফল খাওয়া যায় না। আমি হুদাই শুধু ওই গাছে ওইটা পিঁপড়ার কামড় খেলাম, রোদে পুড়লাম, পুরো শুধু এই ফলটা বাইরে আনলাম। আজাইরাই খালি আর পিছে কষ্ট করতে গেলাম, হ্যাট। তো বুক ভরা কষ্ট নিয়ে আমি বিকেলবেলা নদীর পাড়ে এসে বসে আছি। আর তখন দেখি অনেকগুলা হাঁস নদীতে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানি না। আমি মন খারাপ করে বসেছিলাম, তখন দেখি আমার মামাতো বোন আমাকে দেখে দৌড়ায় আসলো এন্ড বললো ভালো হয়েছে বলে এক দৌড় দিয়ে আবার চলে গেল। পরে ওই আমাকে আসা বলতেছে ভাই আমাকে কোলে নাও, আমি ওই গাছের পাতাটা পারবো। পরে আমি ওকে কোলে নিলাম, ওই পাতাটা পারলো। আমি তখন বললাম ছিড়িস না, ওই যে গাছের মালিক আসতেছে। ওই বললো যে কিছু হবে না, কিছুই বলবে না। ভাই ওর বয়সটা কতটুক, এত পাকনা হয়েছে। দেন আমার মামিকে বইলা পানিতে পা ভিজাইতে গেলাম আমরা 3জন মিলা। আমি, আমার বোন আর আমার মামাতো বোন। আমার মামা মামিরা আমাদের পানিতে নামতে দেয় না, কারণ কিছুদিন আগে আমাদের গ্রামে ওই নদীতে 3জন ডুবে মারা গেছে। তাই মামা মামি আমাদের এই নদী থেকে সবসময় দূরেই রাখে। সবাই ভয় পায় নদী দেখে। দেখেন গাইজ, 2 দিনের বৃষ্টিতে এত পরিমাণে পানি হয়েছে। পানি ছিল অনেক নিচে, 2 দিনের বৃষ্টিতে কত পানি হয়ে গেছে দেখেন গাইজ। আমার মামাতো বোনের মতে এটা হলাম আমি। ঠিকই তো বলছো, তুই তো আমার থেকেও বড় ছাগল। সো গাইজ, ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।